দক্ষিণ এশিয়ার আকাশে আবারও যুদ্ধের ছায়া। পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে টানা সংঘর্ষ, গোলাগুলি ও প্রাণহানির ঘটনায় দুই দেশের মধ্যে সম্পর্ক ভয়াবহভাবে অবনতির দিকে যাচ্ছে। সাম্প্রতিক সংঘর্ষে দুই পক্ষেরই বহু সেনা হতাহত হওয়ার পর এখন বাস্তবিক অর্থে যুদ্ধের দামামা বাজছে। সীমান্তের বিভিন্ন অঞ্চল, বিশেষত তোরখাম, স্পিন বোলদাক ও কুরাম উপত্যকা পরিণত হয়েছে রণক্ষেত্রেও। উভয় দেশই একে অপরকে সীমান্ত লঙ্ঘন ও আগ্রাসনের অভিযোগে অভিযুক্ত করছে। পাকিস্তানের সেনাবাহিনী দাবি করছে আফগানিস্তান ভিত্তিক তালেবান যোদ্ধারা তাদের সীমান্ত পোস্টে হামলা চালিয়েছে। অন্যদিকে তালেবান বলছে পাকিস্তান প্রথমে আফগান ভূখণ্ডে গোলাবর্ষণ শুরু করেছিল। এই পাল্টাপাল্টি হামলার পর থেকে সীমান্ত ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দুই দেশের সামরিক বাহিনী ট্যাঙ্ক, আর্টিলারি, রকেট লঞ্চার ও হেলিকপ্টার মোতায়েন করেছে। বেসামরিক নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শত শত পরিবার ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে নিরাপদ আশ্রয়ের খোঁজে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সীমান্তবর্তী এলাকাগুলো এখন মরুভূমির মতো নীরব, শুধু কামানের গর্জন আর গোলার শব্দে কেঁপে উঠেছে পাহাড়ি অঞ্চলগুলো। তালেবান সরকার পাকিস্তান বিরোধী তেহরিকে তালেবান পাকিস্তান পিটিপি গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে, যারা পাকিস্তানের সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর উপর নিয়মিত হামলা চালাচ্ছে। অন্যদিকে তালেবান সরকার অভিযোগ করছে পাকিস্তান সীমান্তে অজুহাত আফগানিস্তান ভূখণ্ডে হামলা চালাচ্ছে এবং আফগান সার্বভৌমত্ব লঙ্ঘন করছে। এই পারস্পরিক দোষারোপ এখন রক্তক্ষয়ী সংঘাতে পরিণত হয়েছে। তালেবান সরকার ইসলামাবাদের প্রতি কঠোর মনোভাব নিয়েছে, কারণ তারা মনে করে পাকিস্তান তাদের সার্বভৌমত্ব হস্তক্ষেপ করছে। অন্যদিকে পাকিস্তান তালেবানকে অবিশ্বাসযোগ্য সহযোগী বলে অভিহিত করছে। দুই দেশের সম্পর্ক এখন এমন অবস্থায় পৌঁছেছে যেখানে কূটনৈতিক আলোচনার সুযোগও কমে তীক্ষ্ণ হয়ে আসছে। সীমান্তের সর্বশেষ পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠছে। পাকিস্তান তার সীমান্ত জুড়ে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে। অন্যদিকে আফগান তালেবানও নতুন করে যুদ্ধ প্রস্তুতি জোরদার করছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যদি দ্রুত সংযম না আসে তবে সংঘাত দক্ষিণ এশিয়ার নতুন এক যুদ্ধের সূচনা করতে পারে। দুই দেশের মানুষ এখন শুধু শান্তির আশায় তাকিয়ে আছে, কিন্তু গোলাগুলির শব্দ, বিস্ফোরণের ধোঁয়া আর সীমান্ত রক্তাক্তের বাস্তবতা তাদের আশা বারবার নিভিয়ে দিচ্ছে। এখন একটাই প্রশ্ন, এই যুদ্ধের আগুন থামাবে কে?